হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আমি আজকে প্রেজেন্ট হলাম ক্লাস 10-এর ইংলিশ বইয়ের থেকে ডাস্ট অফ স্নো একটা কবিতা নিয়ে। ঠিক আছে, এই কবিতার থিমটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, আর এই থিমটা শিখলে তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে পারবে। ঠিক আছে, দেখো থিমটা আমি এখানে স্টেপ বাই স্টেপ দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তোমরা কী করবে, এটাকে একসাথে অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, তারপরে এই যে এখানে দেখো আছে দ্য পোয়েম ডাস্ট অফ স্নো হ্যাজ বিন কম্পোজড বাই রবার্ট ফ্রস্ট। তারপর এটা ইট হ্যাজ রিপ্রেজেন্টেড এ পার্টিকুলার প্লেস, এটা এখান থেকে লিখবে। আমি শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য স্টেপ বাই স্টেপ লিখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো থিমটা কি? দ্য পোয়েম ডাস্ট অফ স্নো হ্যাজ বিন কম্পোজড বাই রবার্ট ফ্রস্ট, মানে এই যে ডাস্ট অফ স্নো কবিতাটা আছে সেটা রবার্ট ফ্রস্টের দ্বারা কি লেখা হয়েছে। ইট হ্যাজ রিপ্রেজেন্টেড এ পার্টিকুলার মোমেন্ট অফ দ্য পোয়েট লাইফস, মানে এটা এখানে তুলে ধরবো কি পোয়েটের মানে কবির একটা গুরুত্বপূর্ণ একটা মুভমেন্টের। ওয়ান্স হিজ মাইন্ড হ্যাড বিকাম সোলেন অ্যান্ড ডিসঅ্যাপিয়ারিং। ঠিক আছে, তো কোনো এক সময় পোয়েটের মাইন্ডটা খুবই খারাপ ছিল আর কোনো কিছুই পোয়েটের ভালো লাগতো না। দ্যাট ইজ ওয়ে হি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য উডস ফুল অফ হ্যামলক ট্রিজ। এই হ্যামলক কথা হলো একটা বিষবৃক্ষ, এই জন্য তিনি বনের মধ্যে দিয়ে হাঁটতে লাগলেন যেখানে প্রচুর পরিমাণে হ্যামলক ট্রি আছে। সাডেনলি এ ক্রো অ্যালাইটেড অন দ্য ব্রাঞ্চ অফ ওয়ান অফ দোজ ট্রিজ। হঠাৎ করে একটা কাক, কী হয়েছে, একটা কাক এই যেখানে যেখানে হ্যামলক ট্রি আছে ওই হ্যামলক ট্রির উপরে একটা গাছের উপরে এসে বসলো। At the time causing the mass of snowflakes on the treetops rain down on the poet. আর সেই সময় কি যেই গাছের উপরেই এই কাকটা বসছিল, এই কাকটা যেই গাছের উপরে বসছিল ওই গাছের নিচে লেখকও বসছিলেন বা কবিও বসছিলেন। যেই গাছের উপরে এই যে পাখিটা এসে পড়লো, তারপর কি হলো, উপরে বরফ জমা ছিল, ওই বরফেরগুলো এত সূক্ষ্ম হয়ে পড়লো যে অনেকটা রেনের মতন। ঠিক আছে, দ্য স্নোফ্লক্স ওয়ার ইমেনচুয়ালি পিওর অ্যান্ড হোয়াইট, সফট অ্যান্ড লাইট, মানে এই যে স্নোফ্লেক্স যেটা রেনের মতো পড়লো সেটা খুবই ছিল কি পিওর ছিল, আর ছিল কি হোয়াইট ছিল, সফট ছিল, লাইট ছিল। ওকে, তারপর দ্য পোয়েট ওয়াজ ইমপ্রেসড অ্যান্ড সুথেড বাই দ্য ফলিং ডাস্ট অফ স্নো। এই যেই মাত্র পড়লো পোয়েটের গায়ের মধ্যে বরফের এই সামান্য সামান্য ছিটাগুলা, সঙ্গে সঙ্গে পোয়েটের মাইন্ডটা কী হলো, চেঞ্জ হয়ে গেল। হিজ মাইন্ড ওয়াজ ইমিডিয়েটলি ইমপ্রুভ, তার মাইন্ডটা উন্নতি করতে লাগলো, মানে সে আর মন খারাপ করে নেই। হি ওয়াজ চেয়ার আপ, সে খুশিতে আনন্দতে লাফাতে লাগলো, এরকম কিছু একটা। ইট ওয়াজ প্লিজেন্ট ইনসিডেন্ট, এটা তার জন্য একটা সাডেনলি একটা কি একটা ঘটনা। হি ফেল্ট জয়াস অ্যান্ড বিকাম থ্যাঙ্কফুল টু বি অ্যালাইভ অন এ সাচ প্লিজেন্ট ডে। সে খুবই আনন্দ ফিল করতে পারছে তখন, আর সে মনে মনে থ্যাংক ইউ দিচ্ছে যে তাকে একটা এত সুন্দর দিন গিফট করার জন্য। তো এই ডাস্ট অফ স্নো থেকে এই যে থিমটা আছে, আশা করি সবাই এটা ভালো করে মুখস্থ করবে, কারণ এই থিমটা যেই পারবে, আমি আবারও বলছি, তার জন্য সবগুলো প্রশ্ন উত্তর দেওয়া খুবই ইজি। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।